আজকে আবার একটা ভিডিও দেখব, অবশ্যই মজার ফানি ভিডিও হবে এবং সেখানে গোলাম হোসেন থাকছে। তোমরা বুঝতে পেরে গেছো গোলাম হোসেন কোন ক্যারেক্টারটাকে বলছি, যে মধ্যমণি হয় প্রত্যেকটা ভিডিওর এই চ্যানেলে, ফাপড়বাজ ফান। হ্যাঁ, ফাপড়বাজ ফান থেকে আরেকটা ভিডিও আজকে দেখছি, সেটা হচ্ছে ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার। তো কন্টেন্ট ক্রিয়েটার বহু রকমের রয়েছে, আমি সব রকমই মোটামুটি দেখা হয় প্রত্যেকেরই। তো ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটরও থাকে, সেখানে একটু ভদ্রগোছের কেউ হয়তো ঢোকে না আমার মনে হয়। যারা মানে একটু কোয়ালিটি সম্পন্ন ভিডিও পছন্দ করে তারা নিশ্চয়ই ওখানে যায় না, তবে বেশ কিছু মানুষ রয়েছে যারা এই ভিডিওগুলো দেখে, সেই জন্যই এত ভিউজ হয়। তো যাই হোক, আজকে আমরা সেটাই দেখবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভাইরে, মানুষের ব্রেন আর লজ্জা যদি দুইটাই নিতম্বে থাকে তাহলে কোনোটাই ঠিকঠাক কাজ করতে চায় না। আর আমাদের দেশের অনেক ফানি ক্রিয়েটর নামক লজ্জাহীন আনফানি ক্রিয়েটর আছে যাদের ব্রেন, লজ্জা আর কমন সেন্স সবগুলোই নিতম্বে। তার মধ্যে এই ভাইটি অন্যতম। আপনারা তো এই গ্রামের চাচাতো ভাইটাকে চিনেন, তাই না? আপনি যদি নিয়মিত ফেসবুকে বস্তা পচা কন্টেন্ট দেখে অভ্যস্ত থেকে থাকেন তাহলে আপনার এই গ্রামের চাচাতো ভাইটিকে চেনার কথা। এসপি এর ফুল মিনিং তো আপনারা অনেকেই জানেন না। আজকে আপনাদের ফুল মিনিংটা বলে দেই। এসপি ক্রিয়েশনের মানে হচ্ছে ছাপড়িপটি ক্রিয়েটর, যিনি কন্টেন্টের নামে ছাপড়িদের হাগু বানায়। সে প্রথমে বিভিন্ন মিমস টেমপ্লেটকে নকল করে ভিডিও বানিয়ে মানুষের সামনে এসেছিল। সেখান থেকে মানুষের কাছে প্রিয় হয়ে উঠতে থাকেন, মানুষ তাকে ফলো করতে থাকে। আর সে গ্রামের চাচাতো ভাইটা এখন অনেক বড় হয়ে গেছে, তাই কন্টেন্টের নামে আলতু ফালতু জিনিস করে বেড়াচ্ছে আর মানুষের গালি খাচ্ছে। কিছুদিন আগে সে তার বন্ধুর বিয়েতে গিয়ে একটা ভিডিও বানায় যেখানে সে লুঙ্গি পরে বিয়ে খেতে যায়, আর সেখানে অনেক ধরনের অশ্লীল কাজকর্ম চিকনে প্রমোট করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় সে বলতেছে লুঙ্গির নিচে খাবার, আরো অনেক ধরনের ডবল মিনিং কথাবার্তা বলে ভিডিওকে অন্য এক পর্যায়ে নিয়ে যায়। এসব দেখে মানুষ যতটা না রিয়াক্ট করছে তার চেয়ে বেশি রিয়াক্ট করছে তার নব্যবিবাহিত বন্ধুকে দেওয়া কিছু চিঠি নিয়ে। সেখানে সে তার বন্ধুকে তার বাসর ঘরের গতি নিয়ন্ত্রণ করতে বলেছেন, হেলমেট পরিধান করতে বলেছেন, এছাড়াও আরো অনেক ইজিং মার্কা কাজকর্ম করেছেন। এসব দেখার পর কেউ বলতেছে বন্ধু থাকা ভালো, কিন্তু এমন থার্ড ক্লাস মার্কা বন্ধু না থাকাটাই ভালো। বন্ধুদের সাথে তো আমরাও অনেক কথা শেয়ার করি, দুষ্টুমি করি, তাই বলে তো এভাবে পাবলিকলি দেশের মানুষের সামনে তো আর এসব করি না। এসব দেখে যুব সমাজ কি শিখবে? আবার কেউ বলতেছে খারাপ লাগতেছে সদ্য বিবাহিত মেয়েটার জন্য, বিয়ের স্টেজে বরের পাশে বসে কিরকম বিচ্ছিরি নোংরা ইঙ্গিত পাচ্ছে বরের বন্ধুদের থেকে। আর মেয়েটার মেরুদণ্ডহীন জামাই কি সুন্দর চুপ করে তার বন্ধুর নোংরামি গিলতেছে। এমন মেরুদণ্ডহীন জামাই যেন কারো কপালে না জুটে। এসব করার পর এত সমালোচনা আর গালাগালি গিলতে না পেরে মানুষের কাছে এসে ক্ষমা চেয়েছে আর গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করার কথা ভাবছে। সামনে যেহেতু শীত, গরিব মানুষকে কম্বল দিচ্ছে। এর আগেও আইফোন নিয়ে একটা বাজে ধরনের ভিডিও বানিয়ে মানুষের গালি খেয়েছিল, আর ক্যামেরার সামনে এসে ক্ষমা চেয়ে গরিব মানুষকে দান করেছে। এগুলো দেখে নিজের ফ্যানের ইমোশনে আঙ্গুল দিয়ে লাড়া দিয়ে ক্ষমা পেয়ে গিয়েছিল। এভাবে নিয়মিত ভুল করতে থাকবে আর ক্ষমা চাইবে আর গরিব মানুষকে দান করে ইমোশন ব্যবসা করবে, আর বাঙালি তাকে আগের মতো টেনে মাথায় তুলবে, কারণ বাঙালিদের একটু আবেগ বেশি। ছাপড়িপটি ক্রিয়েটরদের সাথে ইদানিং এই আপুটিকে ঘন ঘন দেখা যাচ্ছে। মাইয়া মানুষও যে এতটা ক্রিঞ্জ হয় সেটাই ইনফ্লুয়েন্সার নামক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আপুটাকে না দেখলে কথাটা বুঝতেই পারতাম না। বিশ্বাস করেন ভাই, এই মেয়েকে আমি চিনতামই না। ছাপড়িপটি ভাইটার সাথে দেখে একটু রিসার্চ করতে গিয়ে যা দেখলাম সেটার জন্য একদম প্রস্তুতি ছিলাম না। এরকম খ্যাপমার্কা কন্টেন্ট বানিয়ে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা যায় সেটা এই মেয়েকে না দেখলে কখনো বুঝতে পারতাম না। এসব কমেন্ট দেখে আবার তাদের ভিডিওতে কিছু মানুষ কমেন্ট করে, ভাই খুব মজা পাইলাম, অনেক ভালো হয়েছে ভাই। আসলে এরা কারা ভাই? তাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু এক ধরনের ভুল বারবার হওয়াটা কোনো ভুল না, এক ধরনের ক্রাইম। আচ্ছা, আমরা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায়, তারপর ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখি, কন্টেন্ট ক্রিয়েটার সেটা বানায় এবং সত্যি কথা বলতে কি উৎসাহ পায় বলেই কিন্তু বানায়। যদি উৎসাহ না পায় সেটাই কিন্তু মানুষ বানাতে চাইবে না। এই ধরনের কন্টেন্ট দেখারও মানুষ রয়েছে এবং সেটা ছাপড়ি বলা চলবে কিনা, কারণ ক্রিয়েটারদের অনেক সময় ছাপড়ি বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা দেখছে তারাও কি ছাপড়ি নয়? অবশ্যই যারা দেখছে তারাই কিন্তু মোটিভেট করছে এই সমস্ত জিনিসগুলো করার জন্য, আর ক্রিয়েটাররা করছে
অনেক সময় ফেমের জন্য করছে, অনেক সময় ভালো লাগা থেকে করছে, অনেক সময় করছে কি পয়সার জন্য করছে। তো এখানে যেহেতু ফেম পয়সা দুটোই আছে এবং ভালো লাগা কত দূর আছে জানি না, অবশ্যই এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করলে কতটা ভালো লাগে সেটা আমার জানা নেই, তবে বাদবাকি দুটো তো হয়ে যাচ্ছে, সেই জন্য তৈরি করতে অসুবিধা নাই। যেহেতু দর্শক রয়েছে, দর্শক মানে প্রচুর মানুষ দেখে, আমিও দেখেছি এই ধরনের টপিকগুলোই একটু বেশি মানুষ মানে ভেতরে ঢুকে যায়, যেগুলো সাধারণত একটু ভালো ধরনের ভিডিওগুলোতে দেখা যায় না। মানে করতে গেলেও দেখা যায় একটা এই ধরনের কন্টেন্ট যে বানাচ্ছে সে যতটা তাড়াতাড়ি গ্রোথ করছে, কিন্তু একটা ভালো কিছু নিয়ে একজন কন্টেন্ট মানে তৈরি করছে সে কিন্তু ওইভাবে গ্রোথটা পাচ্ছে না। এবং এর ফলে বোঝা যাচ্ছে যে এই দিকে মানুষের ন্যাকটা বেশি, এবং হয়তো বা এই ধরনের মানুষের সংখ্যাটাই বেশি, এইটা বলা যাবে। আমরা হয়তো ভুল দিকে যাচ্ছি, যে এই ধরনের মানে কন্টেন্ট দেখার মানুষের সংখ্যাটা বেশি, প্রবণতাটা বেশি। এবং জানি না অনেক সুশিক্ষিত, অনেক ভদ্র রুচিশীল মানুষও হয়তো বা দু একবার হয়তো দেখেওছে, কারণ হয়তো একটা কি বলে দেখি এই একটা থাকে জিনিস কি আছে না আছে। তো সেখান থেকে মোটামুটি আমার দিক থেকে বলতে পারি আমাদের এই ধরনের যে যারা দর্শক রয়েছে তারা এগুলো পছন্দ করবে না, ঠিক আছে? হয়তো কিছুক্ষণ দেখার পরে আর ভালো লাগবে না, কারণ আমরা দেখতেই অভ্যস্ত হচ্ছে একটু ভালো মানে জিনিসপত্র, যেগুলো হচ্ছে হ্যাঁ কিছু জানতে পারবো, কিছু শিখতে পারবো, এবং এন্টারটেনমেন্টের জন্য যদি দেখতে হয় সেগুলো একটু হয়তো কোনো একটা রিয়েলিটি শো দেখলাম, গানের প্রোগ্রাম দেখলাম, বা একটা কবিতা বা এই ধরনের যে সমস্ত জিনিসগুলো রয়েছে তার জন্য এই সমস্তগুলো দেখতে হবে, সেটা মানা যায় না। যাই হোক, বিভিন্ন ধরনের মেন্টালিটির মানুষজন থাকে, বিভিন্ন রুচির মানুষজন থাকে, তো এগুলো ঠেকানো যাবে না। যতদিন দর্শক চাইবে ততদিন কিন্তু ক্রিয়েটাররা এগুলো বানিয়ে যাবে, এগুলো ঠেকানোর উপায় নেই। আর বিশেষ কিছু বলার নেই, আশা করি তোমাদের মন্তব্য পাবো, কার কি মন্তব্য রয়েছে অবশ্যই জানার চেষ্টা করব। কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।